সরকারি স্কুলেই এবার পালন করা হলো পিঠেপুলি উৎসব। বাঙালির ঐতিহ্য ও পরম্পরা ও রীতির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে এবার এলাকার দরিদ্র পরিবারের পড়ুয়াদের কথা ভেবে স্কুলে আয়োজন করা হলো পিঠেপুলি উৎসবের। মিড ডে মিলে পড়ুয়াদের দেওয়া হলো নানান রকমের পিঠে ও পায়েস। রায়গঞ্জ পার্বতী দেবী জিএসএফপি স্কুলে এদিন ছাত্র শিক্ষক মিলে পালন করলো পিঠেপুলি উৎসব। এবং স্কুলের কি দায়িত্বে আছেন? আমি অরূপকান্তি ঘোষ, প্রধান শিক্ষক, পার্বতী দেবী এপি স্কুল। এই যে অভিনব এক উদ্যোগ পিঠেপুলির উৎসব, সম্ভবত আপনার স্কুলেই প্রথম মনে হচ্ছে আর কি বলবেন? না, পশ্চিমবঙ্গ তো শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি এই সমস্ত পীঠস্থান। তো সেই রীতিনীতিকে মেনেই এবং 12 মাসের যে 13 পার্বণ এই দিকে লক্ষ্য রেখেই আমরা সবাই জানি আগামী সোমবার 15 তারিখে পৌষ পার্বণ, এবং সেই পৌষ পার্বণে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে পিঠে খাই। এই পিঠে খাওয়াটা আমরা বাড়িতে অবশ্যই খাই, যেটা আমাদের ঠাকুমা মায়েরা বানিয়ে থাকে। সেই ঠাকুমা মায়েদের ভূমিকাটা আজকে গ্রহণ করেছে আমাদের বিদ্যালয়ের দিদিমণি এবং রন্ধনকর্মীরা। তারা খুব সুন্দরভাবে কালকে সারাদিন ধরে এই পিঠেপুলি বানিয়েছে। আজকে আমাদের মালপোয়া, পাটিসাপটা, মিষ্টি আলুর রসের বড়া, নলেন গুড়ের পায়েস সব কিছু হয়েছে। কিছুই না, শুধুমাত্র বাচ্চাদের এই 12 মাসে 13 পার্বণ এবং রীতিনীতি সম্পর্কে অভিগত করার জন্য, এবং তারা যাতে এই জিনিসগুলো জানে এবং তারা যেন বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয়, তারা যেন একটু ভিন্ন স্বাদ পায় বিদ্যালয়ের প্রতি, এই দিকগুলোকে লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই পিঠেপুলি উৎসবের হরেক রকমের পিঠেপুলির পসরা সাজিয়ে বসেছিল বিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। এদিন এই পিঠেপুলি উৎসবে ছিল মিষ্টি আলুর রসবড়া, নলেন গুড়ের পায়েস, পাটিসাপটা, মালপোয়া সহ হরেক রকম পিঠে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপকান্তি ঘোষ জানান, পৌষ মাস মানেই পিঠেপুলির মরশুম, আর গ্রাম বাংলার এই ঐতিহ্য সংস্কৃতি পড়ুয়াদের মধ্যে প্রসারের লক্ষ্যে এই আয়োজন। প্রান্তিক এলাকার দিন আনা দিন খাওয়া অনেক পরিবারই পিঠেপুলি উৎসব পালন করতে পারেন না, তাই সেই সব পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলের পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের পিঠে ও পায়েস রান্না করা হয়েছে। কোন ক্লাসে পড়েন আপনি? আমি এখানে এসেছি পিঠেপুলি খাওয়ার জন্য আর এই উৎসবটি দেখার জন্য। কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। এরকম পিঠেপুলি উৎসব আর কোনো সময় দেখেছো তোমরা? না, আমি দেখিনি। স্কুলে তো আগে দেখোনি। না। পিঠেপুলি কখন খাওয়া হয় সেটা জানো? হ্যাঁ, পৌষ মাসে। পৌষ মাসে। সেটা তো বাড়িতে হয়। বাড়িতে তো হয়। বিদ্যালয়ে প্রথম। হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। পিঠেপুলি উৎসবের পাশাপাশি এদিন রায়গঞ্জ পার্বতী দেবী জিএসএফপি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। স্কুলের এহেন উদ্যোগ দেখে খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবকরাও। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।